ইমানদার আমল করবে তাদের একজন 50 জনের সওয়াব পাবে, তারা তাদের 50 জনের সওয়াব পাবে না আমাদের 50 জনের সওয়াব পাবে। নবীজি বললেন, সাহাবীরা শুনে রাখো, ওই সব মানুষগুলো যখন ঈমান আনার পর আমল করবে তোমাদের 50 জন সাহাবীর সওয়াব এক একজনকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। এর চেয়ে বড় খুশ খবর কি আছে আর? তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরু 50 রাজুলাম মিন্না আও মিনহুম, যারা 50 জনের সওয়াব পাবে তারা কি তাদের যুগের 50 জনের সওয়াব পাবে না আমাদের? নবীজি বললেন, তোমাদের মতো 50 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম সাহাবীদের 50 জন আমল করলে যে সওয়াব, এক একজনকে আল্লাহ তাআলা ওই সওয়াব দিবেন। যদি ঈমান ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, ঠিক কিনা বলেন? আর ঈমান আকীদা ঠিক নাই, দাড়ি আছে, টুপি আছে, লেবাস আছে, আবা আছে, কাবা আছে, সব আছে, কোনো কাজ হবে না, ফলাফল শূন্য। ফলাফল কি? ডবল জিরো। আর যদি ঈমান আর আমল ঠিক থাকে, সামান্য আমল করলেও 50 সাহাবীর সওয়াব আল্লাহ দিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আজকে মুনাজাত হবে, এখন মিলাদ শরীফ হবে, তারপর তাবাররুকের ব্যবস্থা আছে। যারা বাইরে দাঁড়িয়ে আছেন, মুনাজাতের আগে তারা আল্লাহর রাস্তায় ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। ভাইয়ের আমার খুব স্নেহের হাফেজ আমিনুল ইসলাম সাহেব আমার প্রিয় একটি জিনিস সবসময় সাথে রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের ছবি এখানে দরবারে আছে, আপনারা যারা পারেন হাদিয়া দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমার কিছু অডিও এবং ভিসিডি ক্যাসেট নতুন বের হয়েছে, এগুলো গেটের বাইরে আছে, আপনারা সংগ্রহ করে নেবেন। শিরক ও বেদাত, ওলি হওয়ার সহজ পথ, প্রশ্নের জবাব, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকীদায়ে খাতমে নবুয়ত, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, সূরা আসরের তাফসীর, ইসলামে জিহাদ সম্পর্কে এই ক্যাসেটগুলো বাইরে আছে, অডিও ভিসিডি, যারা পারেন ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজরিন, আজকে যারা কষ্ট করে বসে রইলেন তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আমি তাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বাজান কেবলা, দাদাজান কেবলা কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এবং আমি যে ইনশাআল্লাহ হজে যাচ্ছি, আমার সঙ্গে গতবারও যিনি ছিলেন এবারও আছেন, আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহাব, তিনি পিছনে বসা আছেন, বিশিষ্ট ব্যবসায়ী, ওনার জন্য খাসভাবে দোয়া করবেন। উনি আমার সাথে যাচ্ছেন, আমার আরেকজন মুরিদ যাচ্ছেন আবু সুফিয়ান সাহেব, আমাদের তিনজনের জন্য দোয়া করবেন, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন। আর পাশাপাশি আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবের ভাই, আপন ভাই হারুনুর রশিদ, তিনি গত 2 বছর আগে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। মুসলমান যখন কারো হাতে মারা যায় তখন তাকে শাহাদাতের সওয়াব দেওয়া হয়। আল্লাহ যেন ওনার ভাই মরহুম হারুনুর রশিদ সাহেবকে শাহাদাতের সওয়াব দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কোন এক ব্যক্তি মসজিদে দান করতে চায়, কিন্তু আমরা জানি তার সব টাকা হালাল না, তিনি মদ, গাঁজা, আফিন ইত্যাদির ব্যবসা আছে, আবার হালাল ব্যবসাও আছে। তিনি মসজিদ দান করে 10-15টি মসজিদে বড় দান দিয়েছেন, তার টাকা মসজিদে নেওয়া জায়েজ কিনা? এখানে আকায়েদের কিতাবে লেখা আছে, শরহে আকায়েদান নাসাফিতে, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন, হারাম জিনিস আল্লাহর রাস্তায় দান করা কুফরি। মানে দান করলে যতটুকু গুনাহ নাই, দান কইরা হারাম টাকা আল্লাহর রাস্তায় সওয়াবের আশা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ তিরমিজি শরীফের 1ম পৃষ্ঠার 1ম হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, ওযু গোসল ছাড়া নামাজ হয় না, আর হারাম জিনিস আল্লাহর রাস্তায় সদকা দিলে তা কবুল হয় না। কিন্তু যার হালাল টাকাও আছে, হারাম টাকাও আছে, সে আল্লাহ রাসূলের খুশির জন্য দান করলে হালাল অংশ থেকে দান করতে হবে, হারাম অংশ থেকে দান করলে তার ঈমানই নষ্ট হয়ে যাবে। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কোরআনের কোন আলেম দোয়ার সময় ইয়ানি সগীরা বলে, আবার ইয়ানা সগীরা বলে থাকেন, ইহা বলা যায় কিনা? কোরআন শরীফে যেমনি এসছে ওইভাবেই পড়তে হবে, নিজেদের মাতবুরি দেখানোর কোনো দরকার নাই। কোরআন শরীফের মধ্যে কোনো মুদাখালাত করা যাবে না।
হ্যাঁ, হারাম টাকা সোয়াবের নিয়তে দিলে ইমান নষ্ট হয়ে যাবে। আর যদি সোয়াবের নিয়ত ছাড়া দেয় তাহলে ইমান নষ্ট হবে না। আর সোয়াবের নিয়ত ছাড়া কে দিবে? কথা বুঝলেন না? হ্যাঁ, যদি দিতেই হয় তাহলে ওই হারামের রজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم मुझे कुछ मिले या ना मिले मुझे मोहम्मद मिले यानी हो शय जिसे अल्लाह मिले अल्लाहुम्मा अला सय्यिदना लौलाहुमा خلق الأفلاك خالقها لولاهما خرج الإنسان من عدم اللهم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ولد النبي صلى الله عليه وسلم في مكة قبل 1400 سنة وكان اسم أبيه عبد الله وكان اسم أمه آمنة خلقه الله سبحانه وتعالى بالنور الذي خلقه الله قبل الأشياء ختم الله به النبوة وحكم أن لا نبي بعده صلى الله عليه وسلم وأعلن في القرآن بالبرهان أنه خاتم النبيين الذي لا نبي بعده صلى الله عليه وسلم قبل 1400 سنة وفي وقت ولادة النبي صلى الله عليه وسلم نزلت نسوة من نساء الجنة ومنهن كانت عاصية مريم يا معشر الحاضرين صلوا على نبيكم صلى الله من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول يا صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى
শাফাতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি ইয়া নবী شمس وللآفاق شمس وإن شمسي أفضل من شمس السماء يا نبي الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء يا نبي رسول الله ختم الله به النبوة وحكم أن لا نبي بعده يا نبي পারছে হাদিস শরীফে আছে লা ঈমানা লিমান লা মুহাব্বাত লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবীর মহব্বত যার নাই তার ঈমানই নাই রাসূলের মহব্বত অন্তরে রাখা ফরজ আর ফরজ কাজে সহায়তা করে যেই কাজ ওই কাজও ফরজ এই জন্য মিলাদ কিয়ামে মহব্বত বাড়ে বলি আল্লামা আব্দুর রহমান সুফুরি নুজহাতুল মাজালিস শাফি মাযহাবের ইমাম তিনি লেখছেন মিলাদ শরীফের কিয়াম করা ওয়াজিব যদি কারো মহব্বত বেড়ে যায় রাসূলের জন্য কিয়াম করলে কথাটা বুঝতে পারছেন অতএব কিতাবপত্র না পড়ে লাফালাফি করার কোনো দরকার নাই আর যারা বুঝেন না তাদের জন্য তো আমি বলি যে আমাদের দরবার খোলা আছে তাদের জন্য আরে এটা ঠিক করো না আচ্ছা ইনশাআল্লাহ অনেকে দোয়া চেয়েছেন সবার নাম আমার মনে নাই আমি মনে আছে যাদের খুব খাস করে দোয়া চেয়েছেন আমার তালুই সাহেব আলহাজ মোহাম্মদ ফজলুল হক সাহাব তিনি এবং ওনার আপন ছোট ভাই মোহাম্মদ মঈনউদ্দিন সাহাব ওনারা দুজন আমার দাদাজান কেবলার মুরিদ এবার হজে যাচ্ছেন ওনাদের জন্য দোয়া করবেন আমাদের মিরাপাড়া মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুর রশিদ সাহেব তিনি আমার দাদাজান কেবলার মুরিদ তিনি যেন হজে যেতে পারেন আরেকবারই দোয়া চাইছেন আর আমাদের ওই আমার দাদাজান কেবলার মুরিদ والصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ তাআলা ক্ষুধা নিয়া তৃষ্ণা নিয়া তোমার হাজার হাজার আশিক বান্দাকে নিয়ে দুটো হাত পেতে দিয়েছি হৃদয়ের গভীর থেকে দোয়া করি তোমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বিদায় করে চলে গিয়েছেন
হায়াতুন নবী হিসেবে, জিন্দা নবী হিসেবে জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফে শুয়ে আছেন। জীবনে একবার তোমার হাবিব সাল্লাল্লাহু